ॐ अज्ञानतिमिरुन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमो नमः। जयतां सुरतपङ्गुर् मम मन्दमतिर्गति मत्सर्वस्व पादाम्बुजौ राधा मदन मोहनौ। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আমাদের শ্লোক সংখ্যা হচ্ছে 33। अथ चेत्तमिमं धर्मं संग्रामं न करिष्यसि ततो सधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि। ভগবান বলছেন, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। ভগবান এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, এই যে ধর্মযুদ্ধ মানে ক্ষত্রিয় রূপে, অর্জুন ক্ষত্রিয়, তো ক্ষত্রিয় রূপে তিনি এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, ক্ষাত্র ধর্ম, একে বলা হয় ক্ষাত্র ধর্ম। তো ক্ষাত্র ধর্ম যদি না করো তাহলে তোমার স্বীয় ধর্ম, স্বীয় ধর্ম মানেই ক্ষাত্র ধর্ম। অর্জুনের যে ধর্ম, অর্জুন এখানে ক্ষত্রিয় বীর, তো ক্ষত্রিয় বীরের ধর্ম কি? ক্ষাত্র ধর্ম। তাহলে স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। স্বীয় ধর্ম মানে ক্ষাত্র ধর্ম এবং কীর্তি মানে যশ। এই অর্জুনের যশটা কেমন? প্রভুপাদ লিখছেন যে অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন। যুদ্ধে তিনি মহাদেবকেও পরাস্ত করেছেন। একবার অর্জুন যখন বনে ধনুর্বাণ নিয়ে যাচ্ছেন তখন এই কিরাত বেশি, কিরাত মানে মহাদেব, তিনি এই যে যারা বন্য পশুর শিকার করে, বন্য জীবজন্তুদের শিকার করে গ্রহণ করে, সে কিরাত রূপ ধারণ করে মহাদেব একটি বন্য শূকরকে তাড়া করেছেন এবং বাণ মেরেছেন, বাণ মেরে তীর বিদ্ধ করেছেন। তখন অর্জুনও সামনে পড়েছেন, অর্জুনের সঙ্গে ওই বাণ মারা নিয়ে কলহ সৃষ্টি হয়েছে। তো সেই পর্যায়ে মহাদেবের সঙ্গে অর্জুনের তখন যুদ্ধ শুরু হয়েছে। তো যুদ্ধ করতে করতে মহাদেব কিন্তু যুদ্ধে পরাস্ত হয়ে গিয়েছেন। ভগবানের সখা, ভগবানের ভক্তের কাছে মহাদেব পরাস্ত হয়ে গিয়েছেন। তো যখন পরাস্ত হলেন তখন মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন অর্জুনের উপর। মহাদেব তো বিষয়টি জানেন, মহাদেব অর্জুনকে পরীক্ষা করতে এসেছেন, তাই অর্জুনের উপর সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়ে তাকে মহাদেব তার নিজের অস্ত্র পাশুপাত অস্ত্র দান করেছেন। তো এইভাবে এই পশুপাত অস্ত্র
তিনি যখন লাভ করেছেন, তিনি যখন স্বর্গলোকে গিয়েছেন, দেবরাজ ইন্দ্র তার এই বীরত্বের খ্যাতি জেনে তাকে স্বর্গে ইন্দ্রও তার নিজের আসনের অর্ধেক আসন অর্জুনকে প্রদান করেছেন। অর্জুনকে দেবরাজ ইন্দ্র, যে ইন্দ্র তার নিজের আসনের প্রতি এতটাই আসক্ত, স্বর্গের আসন, তো সেই আসনের অর্ধেকটা তিনি অর্জুনকে প্রদান করেছেন, অর্জুনকে বসতে দিয়েছেন। এবং সেখানে স্বর্গে নিবাত কবচ নামে এক অসুরের সঙ্গে অর্জুন যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করে তাকে পরাস্ত করেছিলেন, বধ করেছিলেন। তো ইন্দ্র তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং দেবতারা অর্জুনকে অনেক দিব্যাস্ত্র প্রদান করেছিলেন। তার অস্ত্রগুরু দ্রোণাচার্য এক সময় গঙ্গার জলে নেমে স্নান করছিলেন, হঠাৎ তাকে কুমিরে আক্রমণ করেছিল। তো তখন অন্যরা এসে রক্ষা করতে পারেনি, অর্জুন এসে ধনুর্বাণ দিয়ে সেই কুমিরকে হত্যা করলেন, দ্রোণাচার্যকে রক্ষা করলেন। দ্রোণাচার্যের এই যে জীবন দান করলেন, অর্জুনের প্রতি এত সন্তুষ্ট হলেন যে দ্রোণাচার্য তাকে এমন একটি অস্ত্র প্রদান করলেন যা দ্বারা তিনি দ্রোণাচার্যকেও বধ করতে সক্ষম হবে, অর্থাৎ দ্রোণাচার্য তার মৃত্যুবাণ অর্জুনকে প্রদান করলেন। তো এইভাবে দ্রোণাচার্য জয়ের জন্য তিনি যে অস্ত্র লাভ করেছেন, মহাদেবকে জয় করেছেন। তারপর আবার এই যে অর্জুন, তারা যখন বনবাসে ছিলেন, তখন সেখানে একদিন সপ্তরথীর সঙ্গে সেখানে ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা, কুলগুরু কৃপাচার্য, জয়দ্রথ, এনারা সকল ছিলেন। আর অর্জুন তখন ওই নপুংসক বেশে ছিলেন বিরাট রাজের সভায় নপুংসক বেশে ছিলেন। এক বছর তার একটু অভিশাপ হয়েছিল, তিনি অভিশাপকে স্বীকার করেছিলেন, সেটাও তার একটা খ্যাতি যে অভিশাপকে স্বীকার করে তিনি এক বছর নপুংসক হয়েছিলেন। তো সেই অবস্থায় তার এই সপ্ত মহারথীর সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং সেখানেও তিনি সেই সপ্ত মহারথীকে পরাস্ত করেছিলেন। তো এইভাবে অর্জুনের এই যে খ্যাতি, সেটা বিশ্ববিখ্যাত, সকলে জানেন। তো অর্জুনকে এখন ভগবান বলছেন যে তোমার এই যে বিশ্ববিজয়ী খ্যাতি, যখন তুমি এই বাহানা বানিয়ে যে এই সহানুভূতি হয়েছে, তোমার আত্মীয় স্বজনদের প্রতি সহানুভূতি হয়েছে, এই অজুহাতে এই ধর্মযুদ্ধ ত্যাগ করে যখন চলে যাবে, তখন দুর্যোধন, কর্ণ আদি তোমার উপহাস করবে, উপহাস করে বলবে দেখো এক বছর নপুংসক ছিল আর এখন এই যুদ্ধক্ষেত্র থেকে এই নপুংসকের মতো সে পালিয়ে যাচ্ছে প্রাণ ভয়ে, প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে কাপুরুষের মতো। তুমি যে করুণাবশত সহানুভূতিবশত এদের প্রতি যুদ্ধ করবে না, সেটা তারা এটা বুঝবে না। তারা মনে করবে যে তুমি কাপুরুষের মতো যুদ্ধের ভয়ে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছ, এইভাবে তোমার উপহাস করবে আর তোমাকে নপুংসক বলে গালি প্রদান করবে। তো এতে কি তোমার কীর্তিও ধূলিসাৎ হয়ে যাবে। যে দুর্যোধন, কর্ণ আদি তোমাকে অনেক বড় দৃষ্টিতে দেখতো মহাবীর হিসাবে, বিশ্ববিজয়ী রাজারা তারা তোমাকে সম্মান করতো তোমার বীরত্বের জন্য। স্বর্গসভায় মহাদেব আদি দেবতারা তোমার যে বীরত্বের জয়গান গাইতো,
এখন যখন তুমি এই যুদ্ধক্ষেত্র থেকে এইভাবে সহানুভূতির বশে, কৃপার বশে যুদ্ধক্ষেত্র ত্যাগ করবে, তখন যারাই তোমার যশগান করত তারা এখন তোমার নিন্দা করবে, তোমার অকীর্তি সংসারে গাইবে। এছাড়াও যদি ক্ষত্রিয় বীর যুদ্ধক্ষেত্র থেকে পিছু পা হয়ে যায়, তাহলে তার পাপ ভোগ করতে হয়, নরক ভোগ করতে হয়। কিন্তু যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায়, সে স্বর্গসুখ প্রাপ্ত হয়। তো এই জন্য যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার এই স্বীয় ধর্ম এবং কীর্তি নষ্ট হয়ে যাবে, এবং যুদ্ধক্ষেত্র থেকে এই চলে যাওয়ার দরুন তোমাকে পাপ ভোগও করতে হবে। অতএব তুমি এমন কার্য করো না। এইভাবে ভগবান উপদেশ দিচ্ছেন। 34 নম্বর শ্লোকে বলছেন, অকীর্তিম চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে বয়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে। যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। তো এই শ্লোকে এখন ভগবান বলছেন যে তুমি যদি এইভাবে রণভূমি ত্যাগ করে চলে যাও, তাহলে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে। বর্তমানে তুমি কোনটা করলে? সাধারণভাবে লোক তারা বর্তমানকেই বেশি প্রাধান্য দেয়, বর্তমানকেই। যখনই দেখবে যে তুমি এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো, তখন তারা আর চিন্তা করবে না যে তুমি অতীতে মহাদেবকে পরাস্ত করেছিলে, নিবাত কবচ অসুরকে হত্যা করেছিলে, এই রকম মহান মহান কার্য করেছিলে, তুমি একজন মহান বীর। এটা তারা আর মনে করবে না। তারাই বর্তমানটা দেখে চিন্তা করবে যে তুমি প্রাণ ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছো, তুমি কাপুরুষ। এটাই বলবে, তোমার এই বর্তমানের কার্যবলীকে তারা গ্রহণ করবে। এইভাবে তারা তোমার কীর্তিহীনতার কথা বলবে, নিজেরাও আলোচনা করবে, জনসাধারণের মধ্যেও প্রচার করবে। যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। মানি ব্যক্তির মান নেওয়া, এটাই তার মৃত্যু। নীতিশাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো মানি ব্যক্তিকে অপমান করা হয় কোনো সভায়, মনে করুন কোনো একজন মানি ব্যক্তিকে, যার নাম যশ প্রতিষ্ঠা রয়েছে, তাকে যদি গুরুতর অপমান করা হয়, তাহলে সেটাই তার মৃত্যু মানা হয়। সেটাই তার মৃত্যু মানা হয়। তো এইভাবে ভগবানও সেই কথা এখানে বলছেন, সেই যুক্তি, সেই নীতি এখানে দিচ্ছেন যে এইভাবে কোনো মর্যাদাবান ব্যক্তিকে যখন অসম্মান করা হয়, তখন সেটা মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। কোনো মর্যাদাবান ব্যক্তিকে তাকে যদি মেরে ফেলা হয়, তো তাতে তার অত কষ্ট হয় না। কিন্তু যদি তার অসম্মান করা হয়, তাহলে তিনি যেহেতু মানি ব্যক্তি, দিন রাত চিন্তায়, শোকে তিনি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করে, যে তাকে কিভাবে অপমান করা হয়েছে, তার কিভাবে মানহানি করা হয়েছে। এই প্রকার এই মানহানির দুঃখে সে ওই মৃত্যুর থেকে অধিক যন্ত্রণা ভোগ করতে থাকে। তো নীতিশাস্ত্রে বলা হয়েছে যে মানি ব্যক্তির মান নেওয়াই তার মৃত্যু। তো এইভাবে যখন কোনো মানি ব্যক্তিকে অপমান করা হয়, সেটাই তার মৃত্যু। যেমন তো ঠিক এখানে যদি তুমি এখন এই
যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ না করে চলে যাও, তাহলে এই দুর্যোধন, কর্ণ, বিকর্ণ, শকুনি এরা তো স্বাভাবিকভাবেই নিন্দুক, এরা স্বাভাবিকভাবেই নিন্দুক। আর যখন তোমার মতো বীর এইভাবে রণভূমি ত্যাগ করবে, তখন তারা সুযোগটা আরো বেশি পাবে, সুযোগ বেশি পাবে, প্রচারটা আরো বেশি করবে। যদি সুযোগ পায় কেউ, তাহলে প্রচারটা বেশি হয়। এমনিতেই স্বাভাবিকভাবে নিন্দুক তারা, আর এরপর যদি সুযোগ পায়, তাহলে নিন্দাটা আরো বেশি করে করবে। তুমি যদি এইভাবে রণভূমি ত্যাগ করো, তাহলে তোমার আরো নিন্দা গাইবে যে তুমি 1 বছর নপুংসক ছিলে, এখন নপুংসকের মতো এই রণভূমি ত্যাগ করছো ভয়ে। তো এই রকম যে অপমান, এই রকম যে কীর্তিহীনতা, এটা তোমার সমস্ত যশকে নষ্ট করবে। যার যশ নষ্ট হয়ে গিয়েছে, তার সেই মানি ব্যক্তির আর বেঁচে থেকে কোনো লাভ নেই। তো এই জন্য ভগবান এখানে বোঝাচ্ছেন যে তুমি এইভাবে যুদ্ধক্ষেত্র থেকে পরিত্যাগ করে যেও না, যুদ্ধকে অবহেলা করো না, কারণ সেটা তোমার ক্ষত্রিয় ধর্ম। এই ক্ষত্রিয় ধর্মকে কখনো তুমি অবহেলা করো না। যেহেতু তুমি ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয় বীর হিসাবে তোমার এই ধর্মযুদ্ধ অবশ্যই করা প্রয়োজন। এরপর পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, ভয়াদ্রণাদু পরতম মমসন্তে তম মহারথা যেষাম চ ত্বম বহুমত ভূত্বা যাস্যসি লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। ভগবান এখানে বলছেন যে অর্জুন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ আদি মহারথীরা মনে করবে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছ। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলায়ন করেছ, ফলে তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা ছিল তা নস্যাৎ হয়ে যাবে। এই যে দুর্যোধন, কর্ণ, শকুনি, এরা অর্জুনের প্রভাব জানতেন, অর্জুনের প্রভাব জানতেন, অর্জুনের কাছে পরাজিত হয়েছেন। যখন অর্জুন এই দ্রোণাচার্য যখন শ্রেষ্ঠত্বের বিচারের পরীক্ষা নিয়েছিলেন, তখন সেখানে অর্জুনই শ্রেষ্ঠ বীর হিসেবে জয়ী হয়েছিলেন। যখন দ্রৌপদীর স্বয়ংবর সভা হয়েছিল, তখনও সেখানে এই দুর্যোধনের পক্ষ ছিলেন, এবং সেখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন আদি তারা ব্রাহ্মণের বিশেষ ছিলেন। তো সেখানেও তারা অর্জুনের বীরত্ব দেখেছেন, যে ওই ধনুর্বাণ, ওই গান্ডীব দুর্যোধন আদি তারা উঠাতে পারেনি, অর্জুন সেটা উঠিয়েছেন, উঠিয়ে লক্ষ্যভেদ করে দিয়েছেন। তো এই রকম বীরত্বের পরিচয় তারা পেয়েছেন। আর মহাদেবের মতো বিশ্ববিখ্যাত যিনি ধনুর্ধর, তাকেও অর্জুন পরাস্ত করেছেন। তারপর যখন 1 বছর তিনি নপুংসক বেশে ছিলেন, তখন সেই সপ্ত মহারথীকে একসঙ্গে পরাজিত করেছেন। এবং যে চক্রব্যূহ দ্রোণাচার্য, ভীষ্মদেব আদি তারা ভেদ করতে পারতেন, সেই চক্রব্যূহ ভেদ করতে অর্জুনও সমর্থ ছিলেন। তো এইভাবে অর্জুনের যে এই যে বিশ্ববিখ্যাত যে তার যুদ্ধ নিপুণতা, সেটা এই দুর্যোধন, কর্ণ আদি মহারথীরা জানতেন।
তাই ভগবান এখন বলছেন যে দুর্যোধন বিপক্ষে, কর্ণ বিপক্ষে হলেও তারা তোমার যুদ্ধে ভয় পেত, তোমার যুদ্ধ সম্বন্ধে সন্দেহজনক ছিল, তারা ভয় পেত তোমার যুদ্ধে। কিন্তু তুমি যখন এইভাবে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে যাবে, তখন তুমি তো যাচ্ছ কি করুণার বশবর্তী হয়ে। ভগবান বলছেন যে তুমি তো যাচ্ছ করুণার বশবর্তী হয়ে, কিন্তু তারা তখন এটা মনে করবে না যে তুমি করুণার বশবর্তী হয়ে যাচ্ছ। কারণ নিন্দুকদের স্বভাব সর্বদাই নিন্দা করা। যারা মাৎসর্য পরায়ণ, তাদের সর্বদা কখন সুযোগ পাবে যে অন্যের একটু নিন্দা করবে, অন্যের ভুল ত্রুটি দোষ ত্রুটি গাইবে, এই প্রকার তাদের মনোভাব। এখন তুমি যে মহারথী, তোমাকে দুর্যোধন, কর্ণ আদি এনারা বীর হিসেবে সম্মান দিত, তো সেই সম্মানটুকু আর দিবে না যখন তুমি এই যুদ্ধক্ষেত্র থেকে চলে যাবে। কারণ তারা এটা বিচার করবে না যে তুমি করুণার বশবর্তী হয়ে যাচ্ছ। তারা বলবে যে তুমি প্রাণ ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে অজুহাত দেখিয়ে চলে যাচ্ছ, যুদ্ধ করবে না, যুদ্ধ করবে না, এই অজুহাতে চলে যাচ্ছে। তাই তোমার প্রতি তাদের যে উচ্চ ধারণা ছিল সেটাও নষ্ট হবে। অতএব তুমি এই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো না, যুদ্ধ পরিত্যাগ করো না, ধর্মযুদ্ধে অংশগ্রহণ করো। এরপর ভগবান আরো বলছেন 36 নম্বর শ্লোকে, পবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিত নিন্দাস্তব সামর্থ্যম তত দুঃখতরম নুকিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিক দুঃখতর দায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। যেখানে ভগবান বলছেন যে তোমার শত্রু অর্থাৎ দুর্যোধন, কর্ণ আদি তোমার সামর্থ্যের নিন্দা করবে যখন তুমি চলে যাবে, যে আমি যুদ্ধ করব না, অজুহাত দেখিয়ে যে এই আত্মীয় স্বজনের প্রাণহানি ঘটবে, এই যুদ্ধ আমি করব না, যখন তুমি এই অজুহাত দেখিয়ে চলে যাবে, তখন দুর্যোধন, কর্ণ, শকুনি, বিশেষভাবে এই তিনজন, দুর্যোধন, কর্ণ, শকুনি, তারা তোমার সামর্থ্যের এমন নিন্দা করবে এবং এত অকথ্য কথা বলবে, হাতে তালি দিবে, বলবে যুদ্ধে সে কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছে, হাতে চুরি পরে নাও, কারণ তুমি এক সময় নপুংসক ছিলে, এই বলে তোমাকে তোমার নিন্দা করবে, অকীর্তি গাইবে। এর থেকে দুঃখদায়ক আর কোনো কিছু হয় না। অতএব তুমি এই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো না। কেননা এরা তো শুধু নিন্দা করবে না, বানিয়ে বানিয়ে আরো কিছু বলবে। যেখানে কোনো একটা নিন্দাজনক কথা ওঠে, সেখানে যখন এক কান থেকে দু কান, দু কান থেকে চার কান, এইভাবে সেই কথাটা যখন বিস্তৃত হয়, তখন ওই কথাটাও বিকৃত হয়ে যায়। বিকৃত হয়ে যায় মানে ওর সঙ্গে আরো কিছু যোগ হয়, এ কিছু যোগ করলো, ও কিছু যোগ করলো, এইভাবে সেই কথাটা আরো বিকৃত হয়ে দেখা যায় যে তুমি যে কার্য করনি সেই কার্য উঠে এসেছে লোকমুখে। তাই তোমার এই অকীর্তির কথা, এই যে যুদ্ধ ত্যাগ করার কথা, এটা বহুমানন করে গাওয়া হবে এবং প্রচারক এই দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনির মতো এই স্বাভাবিকভাবেই যারা মাৎসর্যপরায়ণ, স্বাভাবিকভাবেই যারা দুর্বুদ্ধি, তারা
যখন এই সুযোগ পাবে যে তোমার এই অকীর্তির কথা প্রচার করার, তখন তারা মানে প্রকাশ্যে এইভাবে তোমার অকীর্তির কথা গাইবে। তাই এর থেকে অধিকতর দুঃখদায়ক আর কিছু হবে না, যখন একজন শ্রেষ্ঠ ব্যক্তির, একজন বীরের এইভাবে নিন্দা করা হবে কাপুরুষ বলে। যে তোমাকে যখন বলবে যে তুমি তোমার মাতা পিতার পুত্র নও, মানে যুদ্ধক্ষেত্র থেকে যে পালিয়ে যায় সে তার পিতা মাতার পুত্র নয়, সে মূত্র সদৃশ। তো এইভাবে যখন বলবে, তোমাকে কাপুরুষ বলবে, হাতে চুরি পরতে বলবে, পিতা মাতার অযোগ্য সন্তান বলবে, তখন তোমার সেই যে এত দুঃখ হবে, তো সেটা এই দুঃখের থেকে অধিকতর দুঃখদায়ক। তুমি যে এই যে স্বজনদের হত্যার ভয়ে দুঃখ পাচ্ছ, এই দুঃখ থেকেও তখন ওই অপমানজনিত দুঃখ ওটা আরো অধিক হয়ে যাবে। তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে যেতেই পারবে না, কারণ ওই দুঃখ তখন অধিকতর হয়ে যাবে। তাই এখনই তুমি সংশোধিত হয়ে যাও, ওই অধিকতর দুঃখের কথা ভেবে তুমি সংশোধিত হয়ে যাও এবং তুমি যুদ্ধ করো। তো এইভাবে ভগবান তার এই যে অনার্যচিত দৌর্বল্য, এই অনার্যচিত দৌর্বল্যকে স্থান না দেওয়ার জন্যই অর্জুনকে উপদেশ করছেন। এরপর 37 নম্বর শ্লোকে বলছেন, হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুতিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। এর পূর্বে তো ভগবান বলছেন যে তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাও, তাহলে সমস্ত স্থানে তোমার নিন্দা গাওয়া হবে। যারা তোমার বীরত্বের প্রশংসা করতো তারাও তোমাকে নিন্দা করবে। তাই এর থেকে ভালো তুমি যুদ্ধ করো, আর যুদ্ধ যখন করবে, যদি তুমি যুদ্ধে প্রাণ ত্যাগও করো, তাহলে তোমার স্বর্গের দরজা খোলা। যুদ্ধে যখন কোনো ক্ষত্রিয় বীর প্রাণ ত্যাগ করে, সে যতই পাপী হোক, সে তখন স্বর্গলোক যায়, যেহেতু ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করেছে। এই প্রকার যদি ধর্মযুদ্ধে কেউ প্রাণ ত্যাগ করে, তাহলে সে নিশ্চিত স্বর্গলোকে যাবে। কিন্তু যদি ধর্মযুদ্ধ ত্যাগ করে চলে যায়, তাহলে পরবর্তীতে তাকে নরক ভোগ করতে হবে। তা তুমি যদি যুদ্ধ ত্যাগ করে চলে যাও, তাহলে তোমাকে এই নরকে গিয়ে পাপ ভোগ করতে হবে। আর যদি যুদ্ধে প্রাণ ত্যাগও করো, তাহলে স্বর্গসুখ তোমার জন্য ধরা রয়েছে। আর যদি তুমি যুদ্ধে জয়লাভ করো, তাহলে তো তুমি পৃথিবী ভোগ করবে। যদি তোমার যুদ্ধে জয় হয়, তাহলে তুমি পৃথিবীর রাজা হয়ে পৃথিবী ভোগ করবে। অতএব উভয় দিকেই তুমি লাভবান। যদি যুদ্ধে প্রাণ ত্যাগ করো, তথাপিও লাভ। আর যদি যুদ্ধে জীবিত থেকে জয়লাভ করো, তথাপিও লাভ। অতএব যুদ্ধ ত্যাগ করার কোনো প্রশ্ন ওঠে না। অতএব তুমি যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হও। এই বলে ভগবান 38 নম্বর শ্লোকে বোঝাচ্ছেন যে সুখ দুঃখ দ্বন্দ্ব, অর্থাৎ লাভ ক্ষতি জয় পরাজয়, এই যে দ্বন্দ্বভাব, একে তুমি সমান জ্ঞান করে যুদ্ধ করো
যুদ্ধ করলে তোমাকে পাপভোগী হতে হবে না, কারণ তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করছো, তুমি তোমার ধর্ম পালন করছো, বর্ণচিত ধর্ম। তুমি যে তোমার বর্ণচিত ধর্ম পালন করছো, এই ধর্ম পালন করে তোমার কোনো পাপ হবে না। সম সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়াজৌ তত যুদ্ধায় যুজস্ব নৈবম পাপমবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভোগী হতে হবে না। এখন অর্জুন মনে করুন প্রশ্ন করতে পারে, তাহলে যদি যুদ্ধ করি, এই যে আত্মীয় স্বজন মারা যাবে, কত স্ত্রীরা কুলবধূরা বিধবা হবে, তারপর এখানে অনেক শিশুরাও যুদ্ধ করতে এসেছে। শিশুরা মানে এই যে দুর্যোধনের পক্ষে আদি তার পুত্রগণ, অর্জুনের পক্ষে তার পুত্রগণ, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এনাদের 5 পুত্রগণ, অভিমন্যু, এই যে শিশু সদৃশ, অর্থাৎ অর্জুন এখানে তাদের শিশু সদৃশ বলেছেন। তো এনারা প্রাণ ত্যাগ যদি করে, তাহলে তার ফলে এই যে আমরা যুদ্ধ করছি, তাহলে তাদের ওই হত্যা করার পাপটা তো আমাদের লাগবে। হত্যা করার গুরু শ্রেণীও যারা রয়েছেন, পিতৃশ্রেণীর যারা রয়েছেন, তাদের হত্যা করার পাপটা তো লাগবে। তখন ভগবান সেটাকে নিশ্চয়তা দান করছেন যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে যদি তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, যুদ্ধের নিমিত্ত অর্থাৎ ধর্মযুদ্ধের নিমিত্ত, ক্ষত্রিয় রূপে যে ধর্মযুদ্ধ করণীয়, সেই যুদ্ধের নিমিত্ত যদি যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভোগ করতে হবে না। যুদ্ধের নিমিত্ত, এটা ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধের নিমিত্ত। যুদ্ধের নিমিত্ত মানে ধর্মযুদ্ধের নিমিত্ত, এটা ধর্মযুদ্ধ। কিন্তু যখন দেখা যায় যে অন্যায়ভাবে অন্যায় যুদ্ধে কাউকে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে অন্যায় যুদ্ধে, তখন সেটা যে জয়লাভ করে, তখন তাকে পাপ ভোগ করতে হয়, কেননা অন্যায় যুদ্ধে অন্যায়ভাবে তাকে হত্যা করা হচ্ছে। দেখুন, এই যে যেমন একটা অন্যায় যুদ্ধ, 7 জন বীর মিলে এই যে অভিমন্যুকে বধ করলো, 7 জন বীর মিলে চক্রব্যূহে, এটা একটা অন্যায় যুদ্ধ। 7 জন বীর মিলে একজন মহারথীকে হত্যা করল, এটা একটা অন্যায় যুদ্ধ। এটা এই রণনীতি নয়। তাই এই প্রকার, যেখানে এই প্রকার রণনীতি না মেনে যুদ্ধ হয়, তার ফলে বিজেতাকে পাপ ভোগ করতে হয়। কিন্তু এটা যেহেতু ধর্মযুদ্ধ এবং ধর্মের ভিত্তিতে হচ্ছে, তুমিও ধর্মের ভিত্তিতে যুদ্ধ করবে, অতএব তোমাকে এর জন্য পাপভোগী হতে হবে না। কারণ সুখ দুঃখ, এই সুখ দুঃখ পাওয়ার লোভও থাকবে না, লাভ ক্ষতি এটারও কোনো আশা থাকবে না, জয় পরাজয় একেও সমান জ্ঞান করবে। এইভাবে আমার আদেশ পালনার্থে যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে আর কোনো পাপভোগী হতে হবে না। তো এইভাবে প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে আমাদেরও ব্যক্তিগত জীবনে যদি আমরা এই কৃষ্ণ ভাবনাময় কার্য করতে গিয়ে দেখি যে আমাদেরও সেই কৃষ্ণের আদেশ পালন করতে গিয়ে লাভ ক্ষতি সুখ দুঃখের প্রশ্ন এসে যাচ্ছে, তখন ওই লাভ ক্ষতি সুখ দুঃখকে বর্জন করে কৃষ্ণ ভাবনাময় কর্মই করতে হবে।
যেমন প্রথমেই আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে মনে করুন যে এই যে প্রতিদিন মঙ্গল আরতি ওঠা, প্রতিদিন মঙ্গল আরতি ওঠা একটা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের একটা কার্য। প্রতিদিন ভোরবেলা মঙ্গল আরতি ওঠা, তো ওই সময়টা আমাদের শরীরের নিদ্রা সুখ অধিক প্রিয় লাগে। তখন ওই ভোরবেলা নিদ্রাটা গাঢ় হয়, তো নিদ্রা সুখটা প্রিয় হয়ে যায়। কিন্তু ভগবানের সুখের জন্য যদি আমরা ওই নিদ্রা সুখটাকে ত্যাগ করে ভগবানের সেবা কার্য করি, তো সেটাই হচ্ছে এই কৃষ্ণ ভাবনাময় কার্যে নিজের সুখ ভোগকে ত্যাগ করা। ভগবান এটাই বোঝাতে চাইছেন যে তুমি তোমার এই সুখ ভোগকে ত্যাগ করো। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ, এই সমস্ত বিষয়কে তুমি ত্যাগ করো। ত্যাগ করে আমি যেটা বলছি সেটাই গ্রহণ করো। তো প্রভুপাদও আমাদের এই কৃষ্ণ ভাবনায় আমাদের এটাই শিক্ষা দিচ্ছেন যে অনেক বিষয় রয়েছে যেটা আমাদের জন্য সুখকর, অনেক বিষয় রয়েছে। আহার থেকে শুরু করে সেখানে অনেক আহার করা, তারপর ভ্রমণ করা, তারপর পোশাক আশাক, তারপর ইন্দ্রিয় তৃপ্তির অনেক বস্তু রয়েছে যেটা কৃষ্ণের সুখের জন্য অনেক সময় ত্যাগ করতে হয়। এইরকম মনে করুন যে একাদশী তিথিতে যদি কেউ নির্জলা উপবাস করে, এটা তার শরীরের জন্য খুব কষ্টকর। কিন্তু কেউ যখন এই নির্জলা ব্রত অন্তত মধ্যম স্তরের একাদশী করেন, তখন ভগবান তার প্রতি এত প্রসন্ন হন যে পরের দিন দ্বাদশীর দিন তিনি যখন সেটা পালন করেন, তখন সেই তার আনন্দ প্রকাশিত হয়, যেটা ভগবান খুশি হয়েছেন, পরমাত্মা খুশি হয়েছেন, তাই তার আত্মাও প্রসন্ন হয়ে যায়। যখন ভগবান পরমাত্মা তিনি সন্তুষ্ট হয়ে যান, তখন আত্মাও সুপ্রসন্ন হয়ে যান। তো তখন সেই দ্বাদশীর দিন সেটা অনুভব হয়। কিন্তু যিনি একাদশীতে 3 বেলায় ভুরি ভোজন করে নিলেন, দ্বাদশীর দিন তার সেই রকম সেই আত্মার সেই আনন্দ হবে না। এই বিষয়টি বৃন্দাবনে হিজ হোলিনেস আমাদের রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ তিনি বর্ণনা করেছিলেন এক সময়, যে এই যে পারমার্থিক কার্যে এই যে ভক্তিযোগ, বিশেষভাবে এই একাদশী ব্রতে উপবাস থাকা, যদি কেউ এরকম নির্জলা ব্রত করে বা মধ্যম স্তরের অন্তত করে, তিনি দ্বাদশীর দিন তার আত্মা এত সুপ্রসন্ন হয় যে তখনই অনুভব হয়। কিন্তু যারা 3 বেলায় ফিস প্রসাদের মতো খেয়ে নিচ্ছেন অনুকল্পকে, তাদের সেইভাবে সেই প্রসন্নতা আসবে না। তো এটাই হচ্ছে সেই কৃষ্ণ ভাবনাময় কার্যে নিজের দেহ সুখকে ত্যাগ করা, লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখ, একে ত্যাগ করে ভগবত প্রীতিবিধানের জন্য চেষ্টা করা। তো প্রভুপাদ এখানে এইভাবে আমাদেরও জীবনেও এইভাবে ভগবত প্রীতিবিধানের জন্য নিজের এই দেহ সুখ, ইন্দ্রিয় তৃপ্তি, জাগতিক বিষয় ভোগ, এই সমস্ত কার্যকে ত্যাগ করার কথা বলেছেন। এবং শরণাগতির যে 6টি লক্ষণ তার মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে ভক্তির প্রতিকূল বিষয় বর্জন, আনুকূলস্য সংকল্প, প্রাতিকূলস্য বিবর্জনম,
অনুকূল জিনিস গ্রহণ, যেটা যা ভক্তির অনুকূল তাই গ্রহণ, আর যেগুলো ভক্তির প্রতিকূল সেগুলো বর্জন। তো প্রতিকূলতার মধ্যে যেগুলো ভগবানের অসন্তুষ্টি বিধান করে সেগুলো প্রতিকূল বিষয়। তো সেই বিষয়গুলোকে ত্যাগ করে অনুকূল বিষয়টা গ্রহণ করাই বুদ্ধিমানের কার্য হবে। তাই ভগবান এখানে বোঝাচ্ছেন যে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, এর ফলে কি তোমার পাপ হবে কি পুণ্য হবে, জয় হবে কি পরাজয় হবে, কি তোমার লাভ হবে কি ক্ষতি হবে, তুমি এই চিন্তা করো না। ভাগবতের একটা শ্লোক প্রভুপাদ এখানে কোট করেছেন যে দেবর্ষি ভূতাত্ম নিনাম পিতৃনাম ন কিঙ্কর নায়মরিজি নির্ণিচ রাজন সর্বাত্মনায়া শরণম শরণ্যম গত মুকুন্দম পরিঋত্য কর্তম। অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের আদেশ উপদেশ পালন করছেন, তিনি অন্য সমস্ত কর্তব্য পরিত্যাগ করলেও তিনি আর দেবতা ঋষি জনসাধারণ আত্মীয় স্বজন পিতৃপুরুষ কারোর কাছে ঋণী থাকেন না। অর্থাৎ যিনি কৃষ্ণের আদেশ পালন করেন তিনি আর কারো কাছে ঋণী থাকেন না, তার আর লাভ ক্ষতি জয় পরাজয় ভালো মন্দের আর কোনো প্রশ্ন থাকে না। তো এইভাবে অর্জুনকে ভগবান এখানে সেই উপদেশ দিচ্ছেন যে তুমি আমার উপদেশ অনুসারে যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো। এরপর 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাম শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এখানে সাংখ্য দর্শনের ভগবান ব্যাখ্যা করছেন। 3 জনের সাংখ্য দর্শন রয়েছে। ভগবদ গীতা এই 2য় অধ্যায়ে ভগবান সাংখ্যযোগ বর্ণন করছেন। ভাগবতে 3য় স্কন্ধে ভগবান কপিল দেব সাংখ্যযোগ বর্ণনা করেছেন। এবং আর একটি সাংখ্যযোগ রয়েছে যেটা আসলে সাংখ্যযোগ নয়, কিন্তু সাংখ্যযোগের নামে চলছে। এটা হচ্ছে ভণ্ড কপিলের নাস্তিক সাংখ্য দর্শন, সেটা প্রকৃত সাংখ্য দর্শন নয়। তো ভগবদ গীতায় যে সাংখ্য দর্শন ভগবান বলেছেন তা জড় বস্তু থেকে চিন্ময় আত্মার পার্থক্য নিরূপণ করা হয়েছে। চিন্ময় আত্মাকে নিরূপণ করা হয়েছে, জড় বস্তু থেকে চিন্ময় আত্মা। ভগবান এখানে অর্জুনকে এই চিন্ময় আত্মা সম্বন্ধে অনেক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে তুমি তোমার দেহ নও, তুমি যাদেরকে হত্যা করবে তারাও তাদের দেহ নয়, তারা আত্মা। আত্মাকে কেউ হত্যা করতে পারে না। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, কোনো শস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। আত্মা চির শাশ্বত। এইভাবে আত্মার স্বরূপ তিনি বর্ণনা করছেন, আর দেহের স্বরূপটাও তিনি বর্ণনা করেছেন, আর দেহ থেকে পৃথক আত্মার স্বরূপও বর্ণনা করেছেন। তো সেই চিন্ময় বস্তুকে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। তো এইভাবে এই সাংখ্য দর্শনে ভগবান এই চিন্ময় তত্ত্ব, জড় তত্ত্ব থেকে চিন্ময় তত্ত্ব আত্মাকে নির্দিষ্টকরণ করেছেন। আর ভগবান কপিল দেব শ্রীমদ্ ভাগবতে সমস্ত জাগতিক কার্যক্রম থেকে শুরু করে জাগতিক বিষয়াশয় কার্যক্রমকে ত্যাগ করে ভগবত ভক্তিকে প্রতিষ্ঠা করেছেন। ভগবত ভক্তি মাতা দেবহূতিকে তিনি উপদেশ দিয়েছিলেন।
তো এইভাবে ভগবত ভক্তির যে উপদেশ সেটাই মূল সাংখ্য দর্শন। তো এইভাবে দেখতে গেলে প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে এইভাবে ভক্তিযোগের বিষয় আলোচনা করতে দেখা যায় যে প্রথমেই আত্মার স্তরের ধারণা চলে আসে। তো এই হিসাবে ভগবানের সাংখ্যযোগ, ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যযোগ এবং কপিল দেবের সাংখ্যযোগের মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়ই ভক্তিযোগ বিষয় নেই। তাই বুদ্ধিমান ব্যক্তিরা এই দুই সাংখ্যযোগকে বিভেদ করবেন না। তো এইভাবে প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন। আর যিনি তৃতীয় সাংখ্যযোগের প্রবক্তা কপিল, নাস্তিক কপিল, তিনি হচ্ছেন নিরীশ্বরবাদী কপিল। তিনি এই যে সাংখ্যযোগ বর্ণনা করেছেন প্রকৃতপক্ষে সেটা সাংখ্যযোগ নয়। কারণ নিরীশ্বরবাদী যেহেতু, তাহলে তার ঈশ্বরের কোনো প্রশ্ন উঠছে না। ঈশ্বরের কোনো প্রশ্ন উঠছে না। আর ঈশ্বর যদি না থাকে তাহলে ভক্তি হবে কার? অতএব সাংখ্যযোগ তো ভক্তিযোগের দর্শন। অতএব যেখানে ভক্তিযোগ নেই, যেখানে ভগবান নেই, ভক্তিযোগ নেই, সেটা কিভাবে সাংখ্যযোগ হবে? তাই সেই নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শন প্রকৃতপক্ষে সাংখ্য দর্শন নয়। তো এইভাবে তাকে আমাদের ত্যাগ করতে হবে। প্রভুপাদ এইভাবে বর্ণনা করেছেন। এরপর 40 নাম্বার শ্লোকে ভগবান বলছেন যে এই যে তুমি যদি আমার আদেশ পালন করো, আমার আদেশ পালন করে তুমি এই যে সাংখ্যযোগ বিষয়ী বুদ্ধির কথা শ্রবণ করো, তাহলে এই যে স্বল্প ভক্তি তার মহাভয় থেকে তাকে উদ্ধার করবে। নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায় না বিদ্যতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসারূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ভগবান এখানে ভক্তিযোগের মহিমা কীর্তন করলেন যে কেউ যদি স্বল্পতম ভক্তিযোগে যুক্ত হয় তাহলে তিনি মহাভয় মানে এই জন্মমৃত্যু জরাব্যাধির চক্র, তারপর যমরাজির যমদণ্ড, এই সমস্ত মহাভয় থেকে তিনি রক্ষা পান। এমনকি ভাগবতের একটি শ্লোক প্রভুপাদ কোট করেছেন যে ত্যক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরের ভজন্য পক্ষত পতেত্ব যদি যত্র কাবভদ্র মভূতমুষ্যকিম কোব্যর্থ আপ্ত অভজতাম স্বধর্মত। কেউ যদি তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করেও শ্রী ভগবানের চরণাম্বুজের সেবা করে, কেউ মনে করুন ভগবত ভক্তিতে যুক্ত হলো অথচ তার ভগবত ভক্তি সম্পূর্ণ হলো না, তাতে তার কোনো ক্ষতি নেই, তাতে তার মঙ্গল ছাড়া কোনো ক্ষতি নেই। কিন্তু যিনি জড়জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করলেন অথচ ভগবত ভক্তিতে কিছুমাত্র করলেন না, 23 শ্লোকে বলা হচ্ছে যে তাতে কোনো কিছুই লাভ হলো না, তার এই জীবনটা ব্যর্থ গেল। এইভাবে ভগবত ভক্তি নিয়েই মূল কথা। আপনি জীবনে যদি কিঞ্চিত ভগবত ভক্তি করে থাকেন তার ফলে আপনি মহাভয় থেকে উদ্ধার পেয়ে যাবেন। ভগবান স্বয়ং এই শ্লোকে ঘোষণা করেছেন। অতএব ভগবানের আদেশ পালন, শাস্ত্রের আদেশ পালন, মহাজন গুরুবর্গদের আদেশ পালনে আমাদের নিয়োজিত থাকতে হবে। তাহলে আমরা যখন মহাজন শাস্ত্র বা ভগবানের আদেশ পালন নিয়োজিত থাকবো, অর্থাৎ তাদের আদেশ পালন, শাস্ত্রের আদেশ পালন মানে ভক্তিযোগে যুক্ত থাকা। যখন আমরা ভক্তিযোগে যুক্ত থাকব তখন আমরা কিছু না করতে পারলেও
আমরা এই সমস্ত মহাভয় থেকে রক্ষা পাব এবং পরবর্তী জীবনে আরো উচ্চতর জীবন লাভ করে আরো ভালোভাবে ভগবত ভক্তি করার সুযোগ প্রাপ্ত হতে পারব। ভগবানের নিশ্চয়তা দিয়েছেন। অতএব এইভাবে ভক্তি যোগের অনুশীলন করা প্রয়োজন। যারা যারা ভক্তি যোগে যুক্ত হননি, সময় থাকতে থাকতে অবশ্যই তাদের ভক্তি যোগে যুক্ত হতে হবে। কেউ যদি সামান্য মাত্র ভক্তি যোগে যুক্ত হয়ে যান, তথাপিও তার সেই সামান্য ভক্তিকে ভগবান বহু মানন করেন এবং তার এই সামান্য ভক্তিকে দর্শন করে ভগবান তাকে পরবর্তীতে একটি মহা সুযোগ প্রদান করেন। তো এইভাবে যদি কেউ কৃষ্ণ ভাবনায় আত্মোৎসর্গ করেন, তার তাতে কোনো ক্ষতি নেই। তাই ভগবান অর্জুনকে এখানে বলছেন যে তুমি যদি আমার এই ভক্তিযোগ বিষয়নী বুদ্ধিযোগের কথা শ্রবণ করো এবং মেনে নাও, তাহলে তোমাকে তো কোনো পাপের ভয় পেতে হবে না, পাপ ভোগ করতে হবে না, উপরন্তু তুমি মহাভয় থেকে রক্ষা পাবে। এবং যদি আমার নির্দেশ অনুসারে যুদ্ধ করো, তাহলে তোমার জয় হবে। আর যদি তুমি দেহত্যাগ করো, তাহলেও তোমার স্বর্গসুখ তোমার জন্য ধরা রয়েছে। অতএব তোমার দুঃখ পাওয়ার, পাপ ভোগ করার কোনো প্রশ্ন নেই। এখানে যদি তুমি ভক্তিযোগে যুক্ত হতে পারো, আমার এই কথা শ্রবণ করো, আমার আদেশ অনুসারে যুদ্ধ করো, তাহলে অবশ্যই তুমি এই সমস্ত মহাভয়কে অতিক্রম করতে পারবে। সেটা আমাদের জীবনেও একটি ব্যক্তিগত শিক্ষা হিসেবে গ্রহণ করণীয় যে আমরা যদি ভগবানের ভক্তিতে যুক্ত হই, যতটুকুই করতে পারি ততটুকুই আমাদের মহালাভ, যে ভগবান আমাদেরকে পরবর্তী জীবনে আরও সুযোগ প্রদান করবেন। কেননা এই ভক্তিযোগ কখনো নষ্ট হয় না। এই ভক্তিযোগ এই জন্মে আপনি যতটা করলেন, পরবর্তী জন্মে গিয়ে আপনি আরও সুন্দরভাবে করার সুযোগ প্রাপ্ত হবেন। এবং জাগতিক পড়াশোনা, জাগতিক পদ প্রতিষ্ঠা, এগুলো নষ্ট হয়ে যায় এই দেহ নষ্টের সঙ্গে সঙ্গে। কিন্তু পারমার্থিক যে শিক্ষা, ভক্তি বিষয়ক শিক্ষা, পারমার্থিক অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধীয় যে জ্ঞান, তা কখনো নষ্ট হয় না। এইভাবে যারা ভক্তিযোগে যুক্ত হবেন, তাদের সমস্ত কিছুই অক্ষত থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। হরে কৃষ্ণ। আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ আলোচনা এ পর্যন্তই।